পরে আবাস মানসিকভাবে কর্মস্থল থেকে তার নিজ গৃহে ছুটছে, কারণ রাস্তায় তেমন কোনো যানবাহন নেই, যানবাহনের তুলনায় মানুষ বেশি। কারণ জনগণের ভোগান্তিটা সারা জীবনে থেকে গেল এবং থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন একটা রিক্সা কিন্তু কতগুলো মানুষ, দেখেন বাসের মধ্যে ওঠার জন্য কে কীভাবে যাবে, কার আগে যাবে। সাধারণ মানুষের ভোগান্তিটা আসলে সারা জীবনে থেকে গেছে এবং এটা আজীবন থাকবে, এটাই মনে হয়। এ হচ্ছে ঢাকার অবস্থা। বৃষ্টির পরে দেখেন মানুষ সব পাগল হয়ে গেছে, কারণ কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি ঝড় হচ্ছে। রাস্তায় প্রচুর জ্যাম, কেউ কাউকে মানছে না। আসলে বিষয়টা হচ্ছে যে সবারই যাওয়ার তাড়া। এদিকে দেখেন পুরোটা জ্যাম, পুরো রাস্তাটা জ্যাম। মানুষের চাপ, বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা সবে আটকে ছিল, এখন হালকা বৃষ্টি থেমেছে। সবাই যাওয়ার কি তাড়া প্রত্যেকেরই। গন্তব্যতে যেতেই হবে, নিজ বাসস্থানে বা বাসগৃহতে যেতেই হবে, যে করেই হোক। হালকা ঝড় কিন্তু এখনো আছে। যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। আকাশের অবস্থা খুবই খারাপ। মানুষ সবাই যার যার গন্তব্যে গৃহে ফেরার জন্য ব্যস্ত, কিন্তু রাস্তায় তেমন কোনো ট্রান্সপোর্ট নেই। রিক্সা কেমন হঠাৎ করে কেন যেন উধাও হয়ে গেল। এই সময় পুরো রাস্তা ভর্তি রিক্সা পাওয়া যায়, এখন তেমন কোনো রিক্সাই দেখছি না। যাক, সবাই যার যার গৃহে ফিরে যাক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।